আওয়ামী লীগ আবার ফিরে আসছে বা আওয়ামী লীগকে বিভিন্ন রূপে তারা ফিরিয়ে আনছে, এতে তো তাদেরই বিপদ, তাই না? কারণ আওয়ামী লীগ তো সবচেয়ে আগে তাদেরকেই আক্রমণ করবে, তাদেরকেই ধরবে। সো এটাকে এই কানেকশনটাকে মানে মিলছে না এই হিসাবটা। আওয়ামী লীগ কাকে কাকে ধরবে? ধরেন যে আমি আর আপনি এখন এই মুহূর্তে এনসিপির দুজন নেতা, হ্যাঁ, সো আমি আওয়ামী লীগকে এখন এই মুহূর্তে শেল্টার দিচ্ছি। ধরেন যে আমি আওয়ামী লীগকে শেল্টার দিয়ে বললাম ঠিক আছে তোমরা আসো এই করো, হ্যাঁ, এবং তোমরা আমাদের দেখো, কারে ধরবে আইসা? তাইলে আওয়ামী লীগ আপনাকে ধরবে, আওয়ামী লীগ তো আমাকে ধরতেছে না। আমি তো এই আমলেও ধরেন মধু খাচ্ছি, আওয়ামী লীগ আসলেও আমি মধু খাবো। কাজেই এইটা যে সবাই করতেছে এনসিপির তা না। আমি কেন বললাম যে এনসিপির অনেকেই, আমি পার্সোনালি যাদের সঙ্গে কথা বলছি বিভিন্ন ইন্টারভিউ নেওয়ার সময়, বিভিন্ন অভিযোগ নিয়ে যখন তাদের আমি জিজ্ঞেস করছি এটা, তারা নিজেরা পার্সোনালি বলছে যে ভাই আমরা এই ব্যক্তিরে নিয়ে আসলে বিব্রত এবং তারে আমরা হচ্ছে কি কিছু করতে পারতেছি না। আপনি অবাক হয়ে যাবেন, এইটা আমার কাছে, আমি অনেকগুলো গ্রুপের সাথে কথা বলছি এনসিপিতে একাধিক গ্রুপিং হচ্ছে। এর মধ্যে একটা গ্রুপ অবশ্যই রান করতেছে সার্জিস রান করতেছে, কারণ সার্জিসের হাতে একটা বিশাল বড় ফান্ড আছে এবং সেই ফান্ডের উৎস কে, এইটা এখন বাংলাদেশে ওপেন সিক্রেট না, ওপেন কোনো সিক্রেট না, এটা ওপেন, সবাই জানে এখন যে সার্জিসের ফান্ডের উৎসটা কোথা থেকে আসতেছে। কাজেই সার্জিস আলাদা একটা গ্রুপিং করতেছে, আরেকজন আলাদা একটা গ্রুপিং করতেছে, দুইজন তিনজন মিলে আলাদা গ্রুপিং। এবং ইন্টারেস্টিং ব্যাপার, রিসেন্টলি যারা এনসিপি থেকে বের হয়ে গেছে, গত পরশুদিনও একজন হয়তো রিজাইন করেছে, বাকি বোধহয় তার নাম, তার একটা স্টেটমেন্ট দেখলাম, সেখানে সে বলছে কোটি টাকার নিচে তারা কোনো তদবির করে না। মানে এনসিপির, মানে সে কিন্তু 2 দিন আগেও এনসিপিতে ছিল, সে বলছে, স্টেটমেন্ট দিচ্ছে। এবং এনসিপির সবচেয়ে কম বয়স্ক নেতা রাফিদের কথা বলতেছেন আপনি খুব সম্ভবত, রাইট? সো বলছে যে কোটি টাকার নিচে এরা কোনো তদবির করে না। তো এখন আমি ওই জায়গাতে আসছি, আসার আগে আমি একটা ভিডিও আপনাকে শোনাতে চাই। এটা খুবই সিগনিফিকেন্ট। আপনি জানেন যে আপনি ইলিয়াস হোসেনকে চেনেন, অনলাইন অ্যাক্টিভিস্ট। ইলিয়াসের একটি ছোট্ট ভিডিও আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আমি আলোচনায় আসছি। প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে, সেই ফোন রেকর্ডও আছে। বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য। আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে, কিভাবে জানেন? ওনারা নাকি দল গঠন করবে, দলের জন্য টাকা লাগবে। আপনাদের অপমান করতে চাই না, নামগুলিও বললাম না, অডিও সারি না এখন পর্যন্ত। পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই। সো ইলিয়াস যেহেতু বলেছে, সেহেতু তো ইলিয়াস তো মিথ্যা বলে না। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে যার কথা বলছেন সে হচ্ছে নাহিদ ইসলাম, যিনি হচ্ছেন এই রাজনৈতিক দলটির প্রধান। এবং এই নাহিদের কাছেও কিন্তু নাহিদের রেকর্ড, অর্থাৎ ভয়েস রেকর্ডও আমাদের কাছে আছে, নাহিদের বাবার। যেটা ইলিয়াসের কাছে আছে সেটা আমাদের কাছেও আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি নিশ্চয়ই স্টেটমেন্ট দেখেছেন। আমি আপনাকে দেখাতে চাই, শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে। এটা বলছেন শায়ন্তা শারমিন, উনিও এনসিপির একজন নেত্রী। এবং পাশাপাশি আপনি যদি দেখেন যে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি, এই স্টেটমেন্ট দিচ্ছে এই নাহিদ। এবং এ ব্যাপারেও আপনি একটি মন্তব্য করেছেন। আপনি বলেছেন শায়ন্তা শারমিন যখন বলে শুধু প্রশাসন নয় পুরো সরকারটাই বিএনপির হয়ে যাচ্ছে, তখন ইউনূস স্যার আর আসিফ স্যার, এই যে আপনি স্টেটমেন্ট দিয়েছেন, এটি যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন। আপনি বলার আগে আমি বলতে চাই, আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসে, কমপ্লেইন আসতেছে, কি সেটা? বিভিন্ন জায়গায় এই এনসিপির নেতারা তদবির করছে এবং তাদের কথা ছাড়া প্রশাসন কোনো কাজ করছে না। অর্থাৎ তারা, মানে আমার কাছে আছে এরকম অনেক তথ্য যে এনসিপির সমালোচনা করেছেন,
তো আপনার ওই প্রশাসনের আপনার কাজ করা দুরূহ হয়ে যাবে। আপনার কাছে জানতে চাই। এই ধরনের ঘটনা যে আমরাও ফেস করি নাই তা কিন্তু না। আমি যদি বলি, কিছুদিন আগে এক নেতার সমালোচনা করার জন্য উনি আমাদের এক ক্লোজ একজনের নামে জিডি করলো থানায় গিয়ে। পুলিশ খুব উৎসাহী, সাথে সাথে সে সেই জায়গায় অ্যাকশনে গেল। এরকম বিভিন্ন ঘটনা ঘটতেছে। আমি আসলে এই যে বিএনপি এই আলোচনাটা না আর একটু পিছন থেকে মনে হয় শুরু করার দরকার। আপনার মনে থাকবে, আমি যদি ভুল না করে থাকি, আসিফ এক সময় বলছিল যে প্রশাসনের সবাই বিএনপি, তাদের হচ্ছে গিয়ে জোর করে বিএনপি নিয়োগ হচ্ছে, এরকম একটা কথা আরো বেশ কয়েক মাস আগে বলছিল। তখন নাহিদ তখনও ক্ষমতায় বলতে তখনও সে উপদেষ্টা, এবং নাহিদও ওই সময় এরকম কাছাকাছি কথা বলছিল। আমার প্রশ্ন হচ্ছে ভাই, বিএনপি যে নিয়োগ পাইছে বিভিন্ন জায়গায়, এইটা তো একেবারে ধরেন এই নিয়োগগুলো হয়েছে আগস্ট মাসে, তাই তো? বেশিরভাগই আগস্ট মাসে হয়েছে, এবং তখন ক্ষমতায় কিন্তু হচ্ছে গিয়ে আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য যে উপদেষ্টা তাদের সঙ্গেও এই ছাত্র উপদেষ্টাদের বেশ ভালো সম্পর্ক। তখন তারা কেন এই বিষয়গুলো তোলে নাই? দুইটা কারণ হইতে পারে। এক, এইসব নিয়োগ তাদের মনে হয়েছে যে এটা আমাদের লোক, অথবা এটা খুব বাজেভাবে শোনা যায় কিন্তু বাংলাদেশের কালচার এইটা, এইসব নিয়োগ থেকে তারা বাণিজ্য করছে, এই জন্য তারা তখন চুপ ছিল। পরে আইসা মনে হয়েছে যে আরে আমাদের লস হয়ে গেছে বা তারা প্রপার টাকা পায় নাই, এই জন্য এখন আইসা তারা এই যে নিয়োগগুলো তো এমন না যে আজকে কালকে 2-3 দিনে হয়ে গেছে। প্রত্যেক মাসে হচ্ছে এই যে সরকার, এই সরকার কাদের সরকার? এটা তো বিএনপির সরকার না। এই সরকারে বিএনপির কয়জন আছে? তারা কেন কথা বলতেছে না? তার মানে কি, হয় তারা টাকা পয়সা খাচ্ছে আর নাইলে তারা বিএনপির সরকার।